আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় চালুর ক্ষেত্রে অগ্রগতি হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছে প্রেস উইং থেকে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে প্রেস উইং রয়েছে তারা কিন্তু এই ব্যাপারটি নিশ্চিত করেছে তাদের অগ্রগতির কথা। দর্শক, এই আরব আমিরাত অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে ধনী দেশগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম একটি দেশ, এবং একই সাথেই কিন্তু এই দেশে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রবাসীদের যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু অধিক, এবং বিভিন্ন ক্যাটাগরিতে কাজের যে সুব্যবস্থা, আর একই সাথে যদি বলি যে পরিবার নিয়েও অনেকে স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে কিন্তু তাদের সুবিধাও ভোগ করছেন এই দেশটিতে। একই সাথে চাকরি, বিনিয়োগ কিংবা উদ্যোক্তা হওয়ার যে জায়গা, কিংবা শিক্ষা এবং জীবন ধারণের জন্য এবং আদর্শ গন্তব্য হয়ে ওঠার ক্ষেত্রেও কিন্তু সুদূর প্রসারী একই সাথে প্রবাসী বান্ধব পরিকল্পনা নিয়ে দেশটি এগিয়ে যাচ্ছে। তবে এবারে যে তথ্যটি এসেছে যে বাংলাদেশের ক্ষেত্রে, অর্থাৎ দুই দেশের মধ্যেই যে অব্যাহত যে কূটনৈতিক তৎপরতা, সেই তৎপরতার পর কিন্তু সংযুক্ত আরব আমিরাত এখন বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যে বিষয়টি শুরুতেই বলছিলাম যে প্রেস উইং থেকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার এবং প্রধান উপদেষ্টার যে বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে তারা কিন্তু রবিবারে তাদের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত যে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুইদি তিনি কিন্তু সাক্ষাৎ করেছেন, এবং সেই সাক্ষাৎকারে তাদের যে বিষয়গুলো, যে আলাপগুলো সেগুলো উঠে এসেছে। আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই যে বৈঠকের রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে বিশেষ দূতের সক্রিয় প্রশংসা, সম্পৃক্ততার প্রশংসা করেন, এবং এর মধ্যে ভিসা সহজীকরণ থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতার মতো বিষয়গুলোতে 6টিরও বেশি মন্ত্রণালয় পর্যায়ে কর্মকর্তার সফর অন্তর্ভুক্ত করেছে। একই সাথে রাষ্ট্রদূত বিশেষ দূতকে যেটি অবহিত করেছেন যে ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন 30 থেকে 50টি ভিসা ইস্যু করছে। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে, যার ফলে একে অপরের সঙ্গে যোগাযোগ এবং বাণিজ্যিক যেই বিনিময়, সেই বাণিজ্যিক বিনিময়টা হবে। তার মানে শ্রম বাজারের ক্ষেত্রে যদি আমরা একটু তাকিয়ে দেখি, অর্থনৈতিক দিকটাতে যদি তাকিয়ে দেখি, রিজার্ভের কথা যদি চিন্তা করি, তাহলে সর্বোপরি অনেকেই এখন আশা প্রকাশ করছেন যে এর মধ্য দিয়ে পুনরায় যেভাবে ভিসার যে বিষয়টা রয়েছে, যে অগ্রগতিটা রয়েছে, এটা যদি চালু করা হয় পুনরায়, এবং সেই জায়গা থেকে অনেক প্রবাসী যারা রয়েছেন, অর্থাৎ বাংলাদেশি যারা যাবেন সেখানে প্রবাসী থেকে তাদের যে ধরনের ডিম্যান্ডগুলো রয়েছে এবং একই সাথে তাদের যে কাজের সুযোগ, সেই সুযোগটা কিন্তু তারা আবারও লুফে নিতে পারবে বিশদভাবে, সেটি অনেকেই ব্যক্ত করেছেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য তার অনলাইন সিস্টেমটি কিন্তু পুনরায় সক্রিয় করেছে, যার ফলস্বরূপ সাম্প্রতিক সময়ে বিপণন ব্যবস্থাপক এবং হোটেল কর্মীদের মতো পেশাদারদের জন্য ভিসাও দেওয়া শুরু হয়েছে। একই সাথে নিরাপত্তা রক্ষীদের জন্য কিন্তু 500 ভিসা ইতোমধ্যেই দেওয়া হয়েছে, এবং আরও 1000 ভিসা অনুমোদন করা হয়েছে, এবং শীঘ্রই তা ইস্যু করা হবে বলেও জানানো হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও কিছু বিষয় জানানো হয়। তারা জানিয়েছেন যে আশা করা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত সময়ের সঙ্গে সঙ্গে এই ভিসা বিধিনিষেধ ক্রমান্বয়ে আরও সহজ করবে, আর রাষ্ট্রদূত বাংলাদেশি কর্তৃপক্ষ কর্তৃক চিহ্নিত যে মানবিক এবং সহানুভূতিশীল মামলাগুলো বিবেচনায় অব্যাহত নমনীয়তার আশ্বাসও দেন। বিশেষ দূত সিদ্দিকী এই অগ্রগতিকেও স্বাগত জানিয়েছেন, এবং রাষ্ট্রদূত আল হামুইদিকে তার সুস্পষ্ট ব্যাখ্যা এবং সমর্থনের জন্য কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করেন একই সাথে, এবং তিনি একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্বর যে চুক্তি অর্থাৎ সিপিএ নিয়ে আলোচনা শুরু করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে উভয় পক্ষ ইতিমধ্যে রেফারেন্স শর্তাবলী সম্মত হয়েছে, এই বিষয়টিও জানানো হয়েছে, তিনি এখানে উল্লেখ করেন, এবং দ্বিপক্ষীয় যে সহযোগিতা, সেই সহযোগিতা আরও এগিয়ে নিতে চলতি মাসের যে শেষের দিক, অর্থাৎ এই মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলেও কিন্তু সেই বৈঠকে জানানো হয়েছে। সুতরাং আমরা বলতে পারছি যে এখন একটি বড় অগ্রগতি হিসেবেই কিন্তু এই মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মী নিয়োগের জন্য কিন্তু অনলাইন পদ্ধতি পুনরায় চালু করেছে, এবং এর পরিপ্রেক্ষিতেই যে বিপণন ব্যবস্থাপকের কথা বলছিলাম কিংবা হোটেল কর্মীদের, এবং একই সাথে যেটা বলছিলাম যে 500 সিকিউরিটি গার্ডের ভিসা কিন্তু রীতিমতো ইস্যু করা হয়েছে এরই মধ্যে, এবং আরও 1000 ভিসা শীঘ্রই দেওয়ার অনুমোদনও দেওয়া হবে শীঘ্রই, এবং অনুমোদিতও হয়েছে। এবং এই সকল কিছুই মিলিয়েই কিন্তু বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে মানবিক এবং সহানুভূতিমূলক বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে বলেও জানানো হয়, এবং একই সাথে বলা হচ্ছে যে
রাষ্ট্রদূত আল মাহিদি উদারতা এবং সহযোগিতার জন্য তো ধন্যবাদ জ্ঞাপনই করেন এবং কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনার এগ্রিমেন্ট সিইপিএ নিয়েও আলোচনা শুরু করার জন্য কৃতজ্ঞতাও তিনি জানিয়েছেন। সুতরাং বলা যায় যে বাংলাদেশে সফরকালে তারা আসবে, সফরের জন্য আসবে এবং একই সাথে বর্তমানে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের যে ধরনের কূটনৈতিক জায়গা থেকে যে ধরনের সম্পর্ক, সেই তারই অংশ হিসেবে কিন্তু এখন আমিরাতে বাংলাদেশিদের জন্য যে ভিসা পুনরায় চালু যে অগ্রগতি, সেটা কিন্তু সামনের দিকে আরো অগ্রসর হচ্ছে এবং আশাবাদ ব্যক্ত করা হচ্ছে যে শ্রম বাজারের ক্ষেত্রে ভৌগোলিক জায়গা থেকে কিংবা অর্থনৈতিক যে, বিশেষ করে অর্থনৈতিক যে জায়গা থেকে এই আরব আমিরাত থেকে যেই ধরনের, অর্থাৎ বাংলাদেশিদের যে ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে শ্রম বাজারের ক্ষেত্রে, সেই বাজারের ক্ষেত্রে কিন্তু আরো বেশি উন্নত সাধন করতে পারে বলে অনেকে মনে করছে। দর্শক, একই সাথে এই ভিসা চালু করার ক্ষেত্রে পুনরায় যে অগ্রগতি, এই অগ্রগতিটাকে আপনারা কিভাবে দেখছেন এবং একই সাথে কিন্তু প্রবাসীদের যে লাভজনক একটি জায়গা রয়েছে, এই জায়গাগুলোর ব্যাখ্যা আপনাদের কাছে কেমন মনে হয় এবং কর্মসংস্থানের জায়গাটা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম আমি ইঞ্জিনিয়ার টাইম ডেস্কে এবং পরবর্তী আপডেট খুব শীঘ্রই আপনাদেরকে দিচ্ছি। সঙ্গেই থাকুন বাংলাদেশ টাইমসের। ধন্যবাদ।